হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আলুর পরোটা। এই দেখুন, আদা হাফ চামচের একটু বেশি, রসুন হাফ চামচ, পেঁয়াজ একটা বড়র আধা কুচি করে নিয়েছি, হলুদ হাফ চামচ এবং ধনে জিরে গুঁড়োর হাফ চামচ। আর এখানে টমেটো কুচি কুচি করে নিয়েছি এবং ধনেপাতা কুচি কুচি করে নিয়েছি। এবার মশলাটা আলুর জন্য বানিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানটা চাপিয়ে দিলাম। এইবারে ফ্রাই প্যানটা একটু মুছে নিয়ে এতে তেল দেবো। তেলটা একটু গরম হবে, তারপরে পেঁয়াজ দেবো। একটু বেশি করেই তেল দিচ্ছি। চারপাশটা একটু হিলিয়ে নেবো যেন তেলটা চারপাশে হয়ে যায়, না তো পেঁয়াজটা ঠিক মতন ভাজবে না, সেটে যাবে, পুড়ে যাবে। তেলটা একটু হিলিয়ে নিচ্ছি চারপাশে, ফ্রাই প্যানে যেন চারপাশে তেলটা হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভাজবো। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এতে আদা বাটা এবং রসুন বাটাটা দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে চেড়ে একটু জল দেবো, না তো পুড়ে যাবে। একটু জল দেবো। একটুখানি দিলাম। এবার টমেটোগুলো আগে দিয়ে দেবো, তারপর মশলাটা দেবো। কারণ টমেটোগুলো নরম করে একটা বানাতে হবে একদম আলুতে দেবার জন্যে। আলু ওদিকে সেদ্ধ করে রাখা আছে, আগেই মশলাটা বানিয়ে নিই আলুতে দেবার জন্যে। আর এই মশলাগুলোর সাথে আন্দাজ করে একটু নুন দিয়ে দিয়েছি এবং মশলার বাটিটা একটু ধুয়ে দিয়ে দেবো। এই সময় আপনারা কেমন ঝাল খাবেন, গুঁড়ো লঙ্কা এবং কিছুটা কুচি করে কাটা লঙ্কাও দিয়ে দেবেন। আর ভালো করে নরম করে এটাকে বানাবেন। যতক্ষণ না এটা নরম হয়ে যাচ্ছে একটু জল দিয়ে বারবার কষবেন এবং জল দিয়ে ঢেকে সেদ্ধ করবেন। একটু জল দিতে হলো, তলাটা ধরে যাচ্ছিল। টমেটোগুলো এখনও নরম হয়নি, সেই জন্যে। আচ্ছা, এইবারে আপনাদের দেখিয়ে দিই চাঙ্কি চাট মশলা এতে দিতে হবে এবং দিতে হবে আমচুর পাউডার। তো সেটা দেওয়ার আগে এটাকে সেদ্ধ হতে হবে, ওটা লাস্টে দেবো। আপনাদের দেখিয়ে দিলাম এই দুটো মশলা এতে দিতে হবে। এইবারে এটা একটু ঢাকতে হবে, একটু ঢেকে সেদ্ধ হয়ে যাক, তারপরে মশলাটা দেবো। হ্যাঁ, টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমচুর আর চাট মশলাটা দিয়ে দেবো। আর একটু ঢাকি 2 মিনিট। হ্যাঁ, এবার একটু নরম হয়ে গেছে। এবার 1 চামচ আমচুর পাউডার আর 2 চামচ চাট মশলা। একটু জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। বেশি জল না, হালকা জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করুন, না তো তলাটা পুড়ে যাবে। আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন। এবার এখানে ধনে পাতাগুলো দিয়ে দিলাম। ধনে পাতার সাথে এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবেন, কুচি করে রাখা লঙ্কা দিয়ে দেবেন। এটা মশলাটা রেডি হয়ে গেছে। নেড়েচেড়ে একটু ভালো করে মিক্সড করে নেব।
একদম পুরো রেডি। এবারে আমরা ওদিকে যাব ময়দা বানাতে। ময়দাতে নুন আর ময়াম দিলাম, তেল, এটা মিক্স করে নেব। এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে, কাঁটা চামচ দিয়ে ওটা মেখে নেব। আর যে মশলাটা বানিয়ে আনলাম ওই মশলাটা ওতে মিক্স করে নেব। মশলাটা মিক্সড করে নিব। আর যখন ময়দাতে এটা মিক্সড করব তখন আর 2 চামচ আমচুর চাট মশলা দিয়ে দেবো এবং আর চেখে দেখতে হবে যে নুনটা ঠিক মতন হয়েছে কিনা। আর একটু নুন দিতে হবে। আমার একটু নুন দিতে হয়েছিল, নুনটা একটু কম হয়েছিল। মোটামুটি এতে 4 চামচ চাট মশলা লেগেছে। মিক্সড করা হয়ে গেছে। এবার ময়দাতে মিক্সড করে এটা একটা ডো বানিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি ভালো করে, নরম করে। একটু একটু করে ময়দা মিশাবো এবং এটা ভালো করে মেখে একটু শক্ত করব, কারণ খুব নরম বেলা যাবে না। ভালো করে এটা মিশিয়ে মিশিয়ে মাখতে হবে। আর একটু করে শুকনো ময়দা দিতে হবে। এরকম করে একটু করে শুকনো ময়দা দিতে হবে আর ভালো করে মাখতে হবে। মোটামুটি রেডি হয়ে গেছে। তাও মনে হচ্ছে একটু হ্যাঁ লাগবে। তারপরে দেখুন লাড্ডু করে নিয়েছি, একটু নরমই আছে। মোটা মোটা করে এটা একটু লাড্ডু করতে হবে। লিচিগুলো একটু মোটা মোটা করতে হবে। বেলে নিয়েছি আর মাকে দিলাম পরোটাটা ভাজতে। মা পরোটা ভাজছে। আগে প্রথমটা সেঁকে নিতে হবে ভালো করে, উল্টে পাল্টে, তারপর তেল দিয়ে ভাজতে হবে। একটু পাতলা করে বড় বড় করে এটা বেলে নিয়েছি। এবারে তেল দিয়ে মা পরোটাটা ভাজছে। এবার আপনারা এরকম করেই আলুর পরোটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি নতুন হন পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমার যে কোনো ভালো ভিডিও, যতই ভিডিও দেবো, যা ভিডিওই দেবো সব আপনার কাছে সহজেই পৌঁছে যাবে। আপনাদের বন্ধুদেরও ভিডিওটা শেয়ার করবেন। আর এরকম করেই বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে, আমাকে কমেন্ট করে জানাবেন। এটাতে আর কিছু লাগবে না, এটা শুধু সস বা আচার দিয়ে, আমের আচার দিয়ে, মানে টক আমের আচার দিয়ে খেতে খুব ভালো লাগে। এভাবে আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে নিশ্চয় করে জানাবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয় করে করবেন। এবার মা দ্বিতীয় পরোটাটা বানাচ্ছে। এইভাবে একে একে সব পরোটা বানিয়ে নিতে হবে এবং তারপর আপনাদের দেখাচ্ছি সব পরোটা বানানো হয়ে গেলে। এটাও বানানো হয়ে গেল। এবার তেল দিয়ে ভাজলেই হয়ে যাবে। আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা নিশ্চয়ই করে জানাবেন। আর একটা হয় ভিতরে আলু দিয়ে, সেটা ফেটে যায়। এই আলুর সাথে ময়দাটা মেখে বানালে এটা বেশি ভালো হয়, একটু টক টক হয়। ধনেপাতা, লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে বানাবেন। এই দেখুন পরোটা হয়ে গেছে। ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।